দিয়ে আসি। আর এই যে হচ্ছে সোনার স্কুল। আমরা এবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা রান্নাঘর থেকেই ভিডিও শুরু করছি। আর আমার গলার অবস্থা খারাপ, একটু জোর দিয়েই কথা বলতে হচ্ছে, কিন্তু আগের থেকে আমার গলার অবস্থা অনেকটাই ভালো হয়েছে। খুব ঠান্ডা লেগেছিল, এখন অনেকটাই ঠিক আছি, কিন্তু কাশিটা এখনও কমেনি। কথা বললেই কাশি হচ্ছে। কি জানি এত ঘন ঘন কেন আমার ঠান্ডা লাগছে বুঝতেই পারছি না। আর আগে কখনো জানেন এত ঘন ঘন আমার ঠান্ডা লাগতো না। যাই হোক বন্ধুরা, আজ আমি রান্না করছি সকালবেলা সুজির উপমা। তো সুজির উপমার মধ্যে অনেক কিছুই সবজি দিয়েছি। আমার মেয়ের ঘুমের স্টাইলটা দেখুন, এরকম করে কেউ ঘুমায়? ও মা ওঠো ওঠো, আমিও রেডি, দাদাও রেডি, এবার তুমি ওঠো 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 ওঠো। দেখ ঘুমাচ্ছে, দেখ তোর বুলু ওর হাসছে। কিভাবে ঘুমাচ্ছে দেখ। ওঠো মা ওঠো ওঠো ওঠো, বাবা এসে গেছে। ওঠো ওঠো ওঠো, রাধে রাধে আমার সোনা মা, রাধে রাধে। ওঠো, রাধে রাধে। ওঠো ওঠো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আগের দিন যে কাজটা আমাদের মেটেনি সেই কাজের জন্যই এই সকাল সকাল বের হচ্ছি। আর আমাদের এই গাছগুলোই দেখুন আরও বেশি ফুল ফুটেছে, দেখেছেন? ভালো লাগছে তাই না এই ফুলগুলো? সবাই গাড়িতে উঠে গেছে, আমিও যাব। আমাদের গন্তব্যস্থানে আমরা প্রায় পৌঁছে গেছি, আর বেশিক্ষণ লাগবে না। কিন্তু কি জানি আজ আমাদের কাজ কমপ্লিট হবে কিনা সেটাও বুঝতে পারছি না। যদি কমপ্লিট হয় ভালো, না হলে তো আবার ঘুরে ফিরে এখানেই আসতে হবে। সাত সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে এ অফিস ও অফিসে যেতেও বিরক্ত লাগে। বেবি হয়ে গেছে, বেবি। তো আমরা আবার চলে এসেছি এখানে, সোনাকে নিয়ে এসেছি, সোনার জন্যেই আসা এখানে। তো কাজ মিটে গেলে সোনা স্কুলে চলে যাবে। চল আমাদেরকে এখানে বসতে বললো, পরে আমাদেরকে ডেকে নেবে। আমাদের কাজ মিটে গেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আমাদের কাজ মিটে গেছে, আমরা এবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আজ মনে হয় রোদ বের হবে না। এবার সোনাকে স্কুলে দিয়ে তারপরে আমরা চলে এসেছি সোনার স্কুলের সামনে। এই বাস দিয়ে কখনো আসা হয়নি। আমরা যখন আসি বাড়ি থেকে তখন ওই যে লাইট দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে আসি। আর এই যে হচ্ছে সোনার স্কুল। এখন 10টা বাজতে যাই, এখন সোনার স্কুলে যাচ্ছি। আমরা এই সোজাসুজি আসি, এই রাস্তাটা দিয়ে না, এই রাস্তাটা দিয়ে আসি আমরা। ভুল বললাম, না আমি দিক ভুল করেছি। এই রাস্তাটা দিয়ে আমি সোনাকে নিতে আসি। এই যে লাল গাড়িটা আসছে ওইখান দিয়ে, তারপরে এই সোজা গিয়ে ওখান দিয়ে ওই যে স্কুল থেকে নিয়ে আবার বাড়ি চলে যায় এই রাস্তা দিয়ে। হাসছো কেন? না এখান দিয়ে না ওইখান দিয়ে, মনে হচ্ছে তুমি গাড়ি ঘোরাচ্ছ এখান দিয়ে। না আমি দিক ভুল করে ফেলেছিলাম। এখানে রাস্তাঘাট সবই তো একরকম লাগে, ওই জন্য প্রথমে বুঝতে পারি। ঘাট কোথায় পাচ্ছ? সব রাস্তা তো গাছপালাও তো দেখো একই রকম। না, পুকুর থাকতে হবে তো ঘাট হওয়ার জন্য। রাস্তায় ঘাট। হ্যাঁ, এই যে আমরা এখন এই যে স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর আমার আবার আসতে হবে এখানে, মানে কিছু ঘন্টা পর সোনাকে নিতে।
তোমার কি কালকে ছুটি আছে নাকি যে তুমি না, আসবে? তাহলে 3 দিন তুমি তো ঘুমাবে। আমি ঘুম দিলাম চলে আসবো। আমার না ওই যে ওইখানটা যেতে ইচ্ছে করে, ওইখানটা উঁচু মতন কি আছে ওটা দেখতে ইচ্ছে করে। ওখানে তো নিয়ে যাবে একদিন। ওখানে তো পাঁচিল দেওয়া, ওর ওপাশে হ্যাঁ পাঁচিল দেওয়া। ওপাশে সোয়াম্প। চলো একদিন দেখে আসি কি আছে ওখানে। কোথায়? দেখতে যে- পাবে না তুই, পাঁচিল দেওয়া। দেখি না পাঁচিল, সত্যি সত্যি পাঁচিল না অন্য কিছু। দেখা যাচ্ছে তো পাঁচিল, তুই ম্যাপে, আমি ম্যাপে দেখেছি। চলো আমাকে টাচ করে দেবে। ওই যে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, সব সময় থাকে স্কুলে। কোথায় অফিস? এই যে ওইটা। শোনা পিছন দিয়ে ঢুকতে হবে না বাবা, এখান দিয়ে ঢুকতে হবে না। সোনাকে স্কুলে দিয়ে সোনার বাবা চলে এসেছে। ওই যে আর একা উঠতে পারবে। ও চলে গেছে। হ্যাঁ আমি দেখালাম যে রিসিট লাগবে, বলছে না লাগবে না। আমার ইমেল অলরেডি দেখেছে ওরা। ও এসো। তুমি ওখানে ইমেল পাঠিয়ে দিয়েছিলে? হ্যাঁ একটা ইমেল 2 মিনিট 1 মিনিট লাগে না, বললাম। কি বললে? তা আমি বসে লাগবে না, নাহলে আমার কাছে রিসিট আছে যদি লাগে। তা বলছেন না, তা ছেলেকে একটা টিকিট দিলে এখন কোন ক্লাসে যাবে সেটাকে টিচারকে দেখাবে। ছেলে বলছে তা বলছে ওটা কি সাবস্টিটিউট? তো বলছে না না না, ওটা তোমার অনেক সময় এদের থাকে না, কি আসল টিচার না আসলে সাবস্টিটিউট টিচার দিয়ে কাজ চালায়। তা বলছে না তুমি এখানে জল ঢেলেছো মা? দুষ্টু করেছিস? আমরা যদি এইখানটা বাড়ি কিনতাম বেশ ভালো হতো। এখানকার বাড়িগুলো কত বড় বড়, 2-3 তলা করে বাড়ি, কত বাড়ি। সুন্দর। এখানে বাড়ি কিন্তু অসুবিধা কি? বাড়ি কিনতে অসুবিধা নেই, বিদেশে কিন্তু বাড়ি কেনা খুব সহজ। সহজ, কিন্তু আবার ওইখানে সবকিছু গুটিয়ে বাটিয়ে আবার এদিকে আসবো, তাই আর কি। ওই জায়গা চেঞ্জ করতেই একটু অসুবিধা। ওটাই প্রবলেম। আর এদিকে তো আমাদের সেরকম কেউ নেই না, এই জন্য এত দূরে সবার অনেকে থেকে। থাকতে চায় অনেকের থেকে দূরে দূরে, তাদের জন্য ভালো। আর আমরা তো সবার মধ্যে থাকতে চাই না, ওই জন্য হবে না। আমাদের আশেপাশে কত বাঙালিরা আছে। আজকে যাবো না মা, গেলে দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো, আজকে আর যাবো না। দেখেছো? মা, আমি এখন মাম খাবো, ঘুমাবো মা, আমার কাজ আছে আজকে আবার। এই যে এই রাস্তা দিয়েই প্রত্যেকদিন আমি বাড়ি ফিরি। কি জানো তো রিয়া, এখানে বাড়ি, এই বাড়িটার মোটামুটি পেড অফ মতো হয়ে গেলে তুমি যদি কিনতে চাও কিনতে পারো। ওটা ভাড়া দিয়ে। হোমসিক হয়ে যাবে, কারণ এখানে কি আশেপাশে কেউ নেই। হ্যাঁ আমাদের তো আশেপাশে কেউ আছে, মাঝে মাঝে কে আসলো বলো, এত দূরে কেউ আসতে চাইবে না বাড়িতে। এই লাইটটা অনেকক্ষণ ধরে থাকে। বন্ধুরা আজ রান্না করব কাবলি ছোলা। কাবলি ছোলা দিয়ে এই যে সোয়াবিন রান্না করব। সোয়াবিনটা একটুখানি গরম জলে ভাপিয়ে নেব। আর এখানে কাবলি ছোলাটা কালকে রাত্রিবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এটা এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আর দেখি কি কি রান্না করা যায়। আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য গানটা চালিয়ে দিয়েছি, যাতে রান্না করলে রান্নার ঘরের শব্দ যাতে ওর কানে না যায়। ওকে বললাম যে ঘরে ঘুমাতে, ও ঘরে ঘুমাবে না, ও ওখানেই ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা কালকে এই মেথি শাকটা কিনে নিয়ে এসেছিলাম, আজ এই মেথি শাকটা বেছে রান্না করব। আমি মেথি শাকটা পুরো নিই না, কারণ ওই নিচের দিকে এই দিকটা একটু শক্ত থাকে, তো শক্ত শক্ত মানে সিদ্ধ হতে চায় না, কেমন খোঁচা খোঁচা মতো থাকে, ওই জন্য নরমটুকু ভেঙে নিই। আর ওইদিকে গান চালিয়ে দিয়েছে, আমার মেয়ে ঘুমাচ্ছে। আজকে অনেক সকালবেলা ওকে ঘুম থেকে উঠতে হয়েছে, তো ওই জন্যেই স্নান টান করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে কি, ও আমার পাশেই বসেছিল, বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়েছে। আলাদা করে ওর পাশে শুয়ে আমাকে ঘুম পাড়াতে হয়নি। আমি আমার মেয়েকে বলছিলাম যে ঘরে গিয়ে বাবার পাশে গিয়ে ঘুমাও, ও বাবার পাশে ঘুমাবে না, বলছে আমার কোলে ঘুমাবে। তো ওখানে বসেছিলাম, আমার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তো চলুন এই শাকগুলো বেছে নিই। এই শাকের মধ্যে দেখছি পোকা আছে। শাকগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু এগুলো কি পোকা পোকা মতন, দেখুন।
ভালো করে ধুয়ে নিতে হবে। বেগুন ভাজা করব, বেগুনগুলো বানিয়ে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো লবণ। এখানে 2টো বেগুন আছে। আর আমার কাছে এইভাবে বেগুন ভাজা করলে না তেল অনেকটা কম লাগে, গোল গোল করে বেগুন ভাজা করলে আমার কাছে তেল বেশি লাগে। হয়তো আমার মনের ভুলও হতে পারে, জানি না কেন আমার এরকম মনে হয়। বন্ধুরা, আজ সকালবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম আনারস আর লেবু। আর এই যে নাশপাতি দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ে খেয়ে রেখে দিয়েছে আমার জন্য প্রসাদ। বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে বেগুন ভাজা, মেথির শাক আর ছোলা দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে একটা সবজি। এই যে আমাদের ছোট্ট গোপাল। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। বাইরে এত রোদ, মনে হচ্ছে না যে বাইরে যাই। কয়দিন পর থেকে তো এখন একটু গরম কম আছে, কয়দিন পর থেকে এত গরম পড়বে, তখন তো আর মানে কি বলবো, ঘরের দরজাও খুলতে ইচ্ছা করবে না। কি হয়েছে? এই রোদের মধ্যে যেতে ইচ্ছা করছে না। হঠাৎ করেই যে মানে এত গরম পড়ে যাবে বোঝা যায়নি। তার মানে সারা গরমকাল তাহলে কত গরম পড়বে বলুন তো। হ্যাঁ চলো। বাইরে এসেছি, বাইরে কিন্তু গরম না আবার ঠান্ডাও না, মাঝামাঝি, বেশ ভালো লাগছে এই হাওয়াটা। আর আকাশটা এত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। মেঘ আবার হচ্ছে, মানে আকাশের কালারটা একটু অন্যরকম লাগছে। আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে আকাশটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। আর আপনাদেরকে দেখিয়েছিলাম না আমাদের বাড়ি ফুল ফুটেছে, এই ফুলগুলো কিন্তু রাত্রিবেলাও দেখছি এরকম ফুটেই রয়েছে, এগুলো কিন্তু বন্ধ হয়নি। তার মানে এরকম মানে ফুটেই থাকে এগুলো। এখন আপাতত বাগানে এই ফুল আছে আর ওই ফুল আছে, কালকে এই ফুল দিয়েই পুজো দেব। আর কেনা ফুলগুলো সব শেষ হয়ে গেছে। আর ঝিঝির আওয়াজ হচ্ছে, সন্ধেবেলা বেশ ভালো লাগছে। বন্ধুরা, আজ রাত্রিবেলা রান্না করছি কিনোয়া। তো কিনোয়াটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি তৈরি করলাম ছানা, একদম অল্প ছানা তৈরি করেছি। তো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মুখ ধুলাম তো ওই জন্যে মুখে জল টল রয়েছে। আর কালকে সকালবেলা রান্না করব, সেই জন্য এখানে সবজি বানিয়ে রেখে দিয়েছি। এখানে আছে বিট আর এখানে আছে বিনস। গাজরটা বাড়ি বাড়ন্ত, ওই জন্য গাজরটা আর বানাতে পারলাম না। তো এর মধ্যে দেখি ওয়ালমার্টে যেতে হবে। গাজর ওয়ালমার্টে অনেক পাওয়া যায়, স্যামসেও বেশি পাওয়া যায়, কিন্তু স্যামসের থেকে জিনিস নিয়ে আসলে না বেশি দিন ব্যবহার করা যায় না, ওটা সঙ্গে সঙ্গেই ব্যবহার করে নিতে হয়। তো ওই জন্যে ওয়ালমার্টে যেতে হবে। দেখি আমার ছেলে কালকে দেখি ও স্কুল থেকে বাড়ি আসুক, ওর কাছে জিজ্ঞাসা করবো। কালকে ওয়ালমার্ট থেকে ঘুরে আসবো। ওয়ালমার্ট থেকে অনেক কিছু নিতে হবে। আমার ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেছে, দেখবেন কোনো সবজি সেরকম নেই। ওই ফ্রোজেনের সবজি এটা ওটা দিয়ে কটা দিন ধরে চালাচ্ছি, ওই যে পুরো ফাঁকা। এখানে ফলও সেরকম নেই। ওই যে দুটো হচ্ছে, একটা পেয়ারা আছে, একটা নাশপাতি আছে, দুটো লেবু আছে। এই লেবু দুটো বের করে রাখি। দুটো লেবু আছে আর একটা অ্যাপেল আছে, ব্যাস। কালকে সোনাকে স্কুলে দেবো, লেবু দেবো। নাশপাতিটাও বের করে রেখে দিই, ভগবানকে ভোগ নিবেদন করবো। না কালকে ফল আছে, আঙুর আছে, ওপাশে আছে ড্রাই ফ্রুটস আছে। আর এটা হচ্ছে কালকে উচ্ছে রান্না করব। উচ্ছেটা ফ্রোজেন থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর গিয়ে পাশে আগের দিন ইন্ডিয়ান স্টোর থেকে বেগুন নিয়ে এসেছিলাম, বেগুন আর বিনস আর একটা পেঁপে রয়েছে। আর আছে টুকটাক সবজি আছে। তো এটা ওটা করেই কয়েকটা দিন ধরে চালাচ্ছি, সেরকম আর বাজার করছি না। আর কটা দিন এমনি তো বেশ কয়েকদিন আগেই জিনিসপত্রের খুব দাম বেড়েছিল আমাদের এখানে। তারপরে আবার যুদ্ধ শুরু হলো। যুদ্ধের শুরু হওয়ার কারণে এখানে জিনিসপত্রের দাম আরও বেশি বেড়ে গেছে। মানুষের ইনকাম বাড়ুক না বাড়ুক, জিনিসপত্রের দাম বাড়ছে।
তো ওই জন্য বাজারঘাট একটু কমই করছি। আগের দিন অল্প কয়েকটা বাজার করলাম, মানে দেখলেনই তো, দেখালাম ওই কয়েকটা বাজার করেছি, তা অনেক টাকা হয়ে গেছে। ওই জন্য এখন বাজারঘাট যত কম করা যাবে ততই ভালো। তো এখন বাড়িতে সবজি চাষ করতে হবে। তো এখন বাড়িতে সব ধরনের সবজির দানা নেই, ওর কাছ থেকে চেয়ে চিনতে নিতে হবে, তারপরে সবজি গাছ লাগাতে হবে। আর সোনার বাবাও এই কয়দিনের মধ্যে সময় পাচ্ছে না, প্রত্যেক দিন তো এখানে যেতে হচ্ছে, না হলে ওখানে যেতে হচ্ছে নিজেদের প্রয়োজনের জন্য। ওই জন্য আর সবজি লাগানো হচ্ছে না। সবজি লাগালে তখন আর আমাদের অত সবজি কিনতে হবে না, শুধু ফলটা কিনলেই হবে, ফল আলু এই টুকটাক জিনিসপত্র কিনলেই হয়ে যাবে। আর এখনও তো সেই গরমকালের সবজি ফ্রোজেনে রয়েছে, সেগুলোই তো আমরা খাচ্ছি। উচ্ছে এখনও অনেকটা রয়েছে, উচ্ছে আছে, ভেন্ডি আছে, আর কি আছে, উচ্ছেটাই বেশি আছে, ও লাউ আছে। উচ্ছে, ভেন্ডি, লাউ এই 3টে জিনিস হচ্ছে ফ্রোজেনে রয়েছে, তো সেটাই আমরা ব্যবহার করছি। আর ওদিকে আমার ছেলে মেয়ে শুয়ে পড়েছে, তো এগুলো রেখে আসি। তারপর হচ্ছে আমি সব লাইটগুলো বন্ধ করে দেবো। দেখুন আর একজন শুয়ে রয়েছে, দেখুন এ কি শোয়া বলে, এই আর খেলনা দেখুন, সব খেলনাগুলো বাইরে নেই, সব খেলনাগুলো হচ্ছে এইখানে বিছানার উপরেই রয়েছে। ঘুমাতে যাওয়ার আগে খেলা করে নেবে, আর সারাক্ষণ জল ঘেটবে, সারাক্ষণ। কি করা যায় বলুন তো, সারাক্ষণ জল ঘেটে ঘেটে খুব খুব করে কাশি বাঁধিয়েছে। জামা কাপড়গুলো গোছাতে হতো, কিন্তু এখন আর ভাল লাগছে না, দেখি কালকে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। এই যে এই নাইটিটা ভেবেছিলাম আজকে সেলাই করে রাখবো, মানে ঝুলে অনেকটা বড় হয়েছে। তো এই নাইটিটা সকালবেলা পরেছিলাম, পরে দেখি যে ঝুলে অনেকটা বড়, তো এই সোফার মধ্যেই রেখেছিলাম, ভাবছিলাম বিকালবেলা সেলাই করবো, কিন্তু আর বিকালবেলার দিকে সোনাকে স্কুল থেকে নিয়ে আসার পরে আর গা লাগেনি, ওই জন্যেই আর এই যে এই নাইটিটা সেলাই করা হয়নি। তো এই নাইটিটা এখানে থাক, ঘরে নিয়ে গেলে আর মনে থাকবে না, তো এখানেই থাক। দেখি কালকের দিকে নাইটিটা সেলাই করতে পারি কিনা। শুধু নাইটি না, আমার অনেক জিনিস আছে, সেগুলো সেলাই করতে হবে। একদিন বসলেই সব কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সময় করে বসতে হবে, এই আর কি। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে, দেখা হবে একটা নতুন ভিডিওতে। তুমি একা একা পড়তে পারো মা।